আই বাজান্ডি সামনে এলো ইলেকশন তবু হইল না বিয়া 12 তারিখ ভোট কেন্দ্রে আমি কাকে যাব নিয়া ওরে ইউ বিদ্যুৎ মিয়া এই আব্বাজান আপনাকে এখন আমার আব্বাজান বলতে শরম করে আপনার নাম নিয়ে ডাকাটাও পাপ আপনি আমার কেমন বাপ আই বাজান আপনি এরকম করে দেখবেন না আপনি সবই বুঝেন নিজে যখন বিয়ে করেছেন তখন আপনার বয়স ছিল 17 তাও তো মনে হয় নাই আমার আম্মার কাছে শুনেছি আমার মায়ের বয়স ছিল 13 এরকম বাল্য বিবাহে জড়িয়ে আপনি আইনত দণ্ডনীয় একটা অপরাধ করে সীমা লঙ্ঘন করে ফেলেছেন আর আপনার ছেলের বেলায় 18 প্লাস হয়ে গেছে ভোটার হয়ে গেছি ভোট কেন্দ্রে যাব 12 তারিখ এখনো আমি সিঙ্গেল রয়ে গেছি ওর সামনে আইলো ইলেকশন তবু হইল না আবার বিয়া টং लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাবা কাঁদতেছো কে? আর বললেন না ভাই আমার অবস্থা ভালো না ভাই এ বাবা এদিক দেখো। ও আব্বাজান আপনি কেন খেয়েছেন আপনি চলে যান আচ্ছা তুমি কাঁদতেছো কেন এই জায়গায় বসে? আমার চোখের সামনে থেকে চলে যান আমার কান্নার কারণ আপনার জানতে হবে না আপনার মতো পাষাণ হৃদয়ের মানুষের আমার কান্নার কারণ না জানলেও চলবে আপনি এখান থেকে চলে যান আচ্ছা কি হয়েছে বলো তো? আমার একটা বউয়ের অভাবে দিন রাত পার করতে কি পরিবার কষ্ট হয় এটা আপনাকে কবে থেকে বুঝে আসতেছি আর আপনি বুঝেন না আর সামনে ইলেকশন আপনি আবার বিয়ে দেবেন না হ্যাঁ ইলেকশনের সাথে বিয়ের কি সম্পর্ক? আছে আপাতত আছে আকাশ ভরা তারা আমার বাবার স্মৃতিশক্তি মস্তিষ্কের রোগা মারা সারা আপনি কেমন মানুষ আব্বাজান হ্যাঁ সামনে ইলেকশন আপনি বিয়ে দেবেন না 12 তারিখ ইলেকশনের দিন সবাই যখন ভোট কেন্দ্রে যাবে নিজের বউকে নিয়ে এরকম করে হাতে হাত রেখে রাস্তা দিয়ে হেঁটে যাবে নতুন শাড়ি পাঞ্জাবি পরে আর আমি আবার মতো সিঙ্গেল বিছানায় শুয়ে পড়ে থাকবে এত বড় বিছানা করে দিচ্ছেন কিন্তু আমাকে একটা বউ দেওয়ার সামর্থ্য আপনার হয়নি আচ্ছা বাবা চলো তো আমি মানুষ না কাপুরুষ অমানুষ চলো বাড়ি যাই কথা বলি তোমার সাথে। আর বাড়ি যাবো না আর ওই বাড়ি থেকে কি হবে বড় একটা খাট ওই খাটের মধ্যে এত বড় স্পেস আমি কাকে নিয়ে শুবো আমি কাকে নিয়ে ইয়ে করবো মানে ঘুমাবো আমি ওই বাড়িতে যাবো না আর আমি ভোট কেন্দ্র যাবো না 12 তারিখ দেখবেন আপনার এই সন্তান আপনাকে ফাঁকি দিয়ে আল্লাহটাকে সারা দিয়ে আপনার মানে চলে গেছে কোনো এক জায়গায় আব্বাজান আই বাজান্ডি সামনে এলো ইলেকশন তবু হইল না বিয়া 12 তারিখ ভোট কেন্দ্রে আমি কাকে যাব নিয়া ওরে ইউ বিদ্যুৎ মিয়া এই আব্বাজান আপনাকে এখন আমার আব্বাজান বলতে শরম করে আপনার নাম নিয়ে ডাকাটাও পাপ আপনি আমার কেমন বাপ আপনি সবই বুঝেন নিজে যখন বিয়ে করেছেন তখন আপনার বয়স ছিল 17 তাও তো মনে হয় নাই আমার আম্মার কাছে শুনেছি আমার মায়ের বয়স ছিল 13 এরকম বাল্য বিবাহে জড়িয়ে আপনি আইনত দণ্ডনীয় একটা অপরাধ করে সীমা লঙ্ঘন করে ফেলেছেন আর আপনার ছেলের বেলায় 18 প্লাস হয়ে গেছে ভোটার হয়ে গেছি ভোট কেন্দ্রে যাব 12 তারিখ এখনো আমি সিঙ্গেল রয়ে গেছি বাবা নির্বাচনের পরে তোমাকে বিয়ে করাবো। নির্বাচনের পর বিয়ে করে কি হবে রে আব্বা আমার তো এখন ভ্যালু নাই আমার যদি একটা বউ থাকতো রাত দিন প্রার্থীরা আমাদের বাসায় আসতো খোঁজ খবর নিত একটা ভোট বেশি থাকার জন্য আর এখন তো নেয় না আমার সাথে কেউ কথা বলে না কয় আমার একটা ভোট নাকি তাদের হলেও চলবে না হলেও চলবে কিন্তু বউটার ভোট যদি থাকতো ওই বউরে দেখার জন্য হলেও না মানে বউয়ের ভোটটার জন্য হলেও বাসায় প্রার্থীরা দিন রাত আসতো আর তোমার এই বেকার পোলাটা সেই প্রার্থীদের ওই বিড়ি সিগারেট খেয়ে দিন কাটাতো যদি আমি বিড়ি খাই না তুমি খাও না আব্বাজান আসলে আব্বাজান আমি নষ্ট হয়ে গেছি আরে আব্বাজান কেন খাবো না এরকম একটা সিঙ্গেল ছেলের এত সময় পার হওয়ার পরেও এত বয়স হওয়ার পরেও একটা বিয়ে দেননি আপনি সেই ডিপ্রেশন থেকে হলেও তো দিনে 1 প্যাকেট বিড়ি আমার লাগেই 1 প্যাকেট বিড়ি লাগে মানে 1 প্যাকেট বিড়ি লাগে প্রতিদিন তুমি রোজগার করো প্রতিদিন কত টাকা যার কামাই নাই তার সাথে আল্লাহ আছে আল্লাহ ম্যানেজ করে দেয় রোজের রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দেয় এটা তো আপনি বুঝবেন না এটা যদি আপনি বুঝতেন তাহলে আমাকে বেকার বলে খড়া দিতেন না বলেন কর্মের কথা বলতেন না তুমি বিড়ি খাওয়া তোমার বিড়ি খাওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ না তো বাজান আল্লাহ তো ব্যবস্থা করে দেয় আপনার পকেট থেকে প্রতিদিন আমার পকেট থেকে এই জন্য থেকে প্রতিদিন সকালবেলা আমার পকেট খালি দেখেন আপাতত ভোট চাইতে আসছে লোকজন